দেখেন তো চিনতে পারেননি এই ফলগুলোরে? যদি চিনতে পারেন তাহলে বুঝতে পারমু আপনার শৈশবটা অনেক সুন্দর আর মধুর কাটছে। আর যদি না চিনতে পারেন তাহলে কিচ্ছু হইতো না, কোনো টেনশন নিয়েন না। আমি আছি না, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ব্লগার আফা। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আপনারা সবাই ভালো আছেননি? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। এই জন্যই তো আইসা পড়ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আজকের এই ভিডিওতে থাকতেছে নতুন নতুন আইটেম যারা আমাদের নানি দাদিরা চিনতো। আপনারা যদি চিনেন তাহলে বুঝতে পারবো আপনাদের শৈশবটাও কিন্তু অনেক সুন্দর কাটছে। তো যাই হোক, ওহন আমি কয়া দিমু। এটার নাম হইছে গিয়া গাব, মানে গাব ফল। এই ফলটি খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়। এখন সচরাচর এই ফলটা খুব বেশি একটা চোখে পড়ে না। শহরের কেউ যদি এই ফলটারে চিনেন তাহলে কমেন্ট করে জানায়েন। আর গ্রামের 30% মানুষই চিনে কিনা সন্দেহ আছে। এই আঁশগুলি খেতে খুবই সুস্বাদু, তবে দাঁত কালো হয়ে যায়। চলেন এখন যা দেখামু বুঝতে অনেকক্ষণ লাগবো এগুলা কি। যাই হোক, দেখা চিনতে পারছুননি আগে একটা কমেন্ট করেন, আর না চিনলে আমি তো আসি ওই। এগুলা হইতাছে আমের আচার। এখন কেউ আর এইভাবে আচার দেই কিনা সন্দেহ আছে, তবে আমি দিছি। এগুলোরে আমরা কাঁচা আমের বড়া আচার বলি। টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের বড়া আচারগুলো সারাটা বছরই সংরক্ষণ করে রাখা যায় আর মজা করে খাওয়া যায়। ফ্রিজে রাখতে হয় না, বা এখানে কিন্তু আমি সিরকাও দেইনি। খুবই অল্প উপকরণ দিয়ে এই আচারটা বানাইলাম, খুবই মজা করে সারাটা বছর রাইখা রাইখা খামো। আর এগুলো হইতাছে মিষ্টি আলু, সেই মিষ্টি লবণ দিয়া শুকনা শুকনা কইরা সিদ্ধ করা হইছে। আমাদের ক্ষেতের আলু, আলুগুলি খুবই সাদা। আচ্ছা, আপনারা জানেন কি মিষ্টি আলু কেন খাবেন, খাওয়া কেন উচিত? না জানলে জেনে নিন। মিষ্টি আলু আয়রনের একটি ভালো উৎস। এটি আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা তৈরি, চাপ প্রতিরোধ ও রোগ প্রতিরোধ সহ নানা কাজে আসে। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম রয়েছে। ধমনী, রক্ত, হাড় ও মাংসপেশির সুস্থতার জন্য এবং স্নায়ুর সুষ্ঠুভাবে কাজ করার জন্য প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম দরকার, যা আলুতে আছে। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। মিষ্টি আলু খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, ওজন নিয়ন্ত্রণে থাকে। মিষ্টি আলু সবজি রান্না করে খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়, সিদ্ধ করে খাওয়া যায়। মিষ্টি আলুতে প্রাকৃতিক চিনি থাকে, তাই ডায়াবেটিস রোগীরাও খেতে পারে, কোনো সমস্যা হয় না। আপনারা খাননি? আমিও তো মাঝে মধ্যে খাই। তো ভিডিওটা আর বড় না করি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।